বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 21 তারিখ শুক্রবার। এখন বাজে হচ্ছে দেখো 10টা বাজতে 10 মিনিট। এই জাস্ট ঘুম থেকে উঠেছি। তারপরে মা কিন্তু ঘরটোর ঝাড় দিয়ে গোপাল টোপাল দিয়ে দিয়েছে। আর আজকে প্রচুর মেঘলা করেছে। বাইরেও তো এটা তোমাদেরকে দেখাবো, মেঘলা করেছে। আর যাই হোক, আমাকে তো শ্যাম্পু করতে হবে, ঘর তো পরিষ্কার করতে হবে। কারণ আমার স্কুল যাওয়া আছে। ম্যাম স্কুল থেকে ফোন এসেছে যখন 11:30টার মধ্যে যেতে বলেছে। তো আবার বাইরে কিছু কাজ আছে, একবার মা আর আমিই যাবো। তো চলো কাজবাজগুলো করা যাক। আর দেখো আমি সারাটা দিন কী করি। আর কালকে দিনটা তোমাদের রেস্ট দিয়েছিলাম, কারণ হচ্ছে 19 তারিখে যা সারাটা দিনে অনেক ব্লগ করেছে, অনেক ভিডিও করেছে, সব শেয়ার করেছি তোমার সাথে। তো এই জন্য 21 তারিখেরটা তোমার একটু রেস্ট দিয়েছি। 22 তারিখ থেকে আবার শুরু হয়ে গেল, কারণ আজকে অনেক এনজয় করব। তো সব শেয়ার করবো তোমাদের এই ভিডিওটাতে। কন্টিনিউ করা যাক। তো চলো দেখাই কী করবো আজকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু গোপালকে পুজো দিয়ে গেছে। একদম ঘরটা ঝাড় দিয়ে গোপালকে কিন্তু বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, আর এইদিকে বিছানাটাও গুছিয়ে দিয়েছে। আর যাই হোক, যতই দেখো না কেন ঘরদোর আমার তাও পরিষ্কার লাগে না, যতক্ষণ নিজে হাতে করি। তো যাই হোক, দেখি ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠে এবার দেখো জানলামালাগুলো খুলে বিছানাটা গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ বিছানা গোছানো হয়ে গেছে, জানলামালাগুলো খুলে দিয়েছি। আর আজকে তো স্কুলে যেতে হবে, কেটু ফর্ম ফিল আপের জন্য দেখো ব্যাগটা গুছিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছ ব্যাগটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর দেখো একটুখানি ফোন নিয়ে ফোনটাও রেখে দিলাম। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর লাইট ফাইট অফ করে দেখো আমি ওপরে যাবো। তার আগে দেখো এইদিকে কিন্তু মা সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। জুতোর তাকটা পুজোর দিকে দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো স্টিলের পাত লাগিয়ে ভালো করে জানাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কাজ টাজ লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এবার ওপরে চলে যাব, ওপরে গিয়ে দেখি কি হচ্ছে ওপরে। আর ভাবা তো কাজে চলে গেছে। আর ঠাম্মির একটু শরীরটা খারাপ ছিল। যাই হোক, ওপরে এসে তাড়াতাড়ি করে শ্যাম্পু করে জামাকাপড় কেচে দেখো কাঁচা জামাকাপড় পরে নিয়েছি। আর দেখো একটু ব্রাশ করে নিয়েছি। এসে খুব পেটে ব্যথা করছে বলে তাড়াতাড়ি করে আগে চান টান করে নিলাম। আর এই ওপর ভেবেছিলাম যে রিজু পড়তে গেছে, কিন্তু যায়নি, ও কিন্তু এখানে শুয়ে রয়েছিল। যাই হোক, লাইটটা অফ করে দেখি বাইরে কিন্তু খুব মেঘ করছে, তেমন হাওয়া দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদারটা কতটাই অতটা ভালো না, একদম মেঘলা মেঘলা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এই বিড়ালটাকে দেখছো না, এই বিড়ালটা না ছোটো থেকেই সেই দেখছি, মানে আমার ছোটো থেকে না, ও যখন ছোটো তখন থেকে দেখছি। ওর না 3খানা পা, আরেকটা পায়ে দেখো আর নিচটা নাই। দেখতেই পেলে কতটা কষ্ট করে হাঁটে। এবার যে যেমনভাবে করে কী করবো বলো তো। এই দেখো রাখি কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমার কিন্তু বাইরে কাজ শেষ। এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্রাশ টাশ করে এবার মুখটুক ধোবো। তো আগে দেখালাম ঘরটা একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইদিকে দেখো ঠাম্মি কিন্তু মানে কাজ করছে, দেখতে পাচ্ছি। আর মিঠানি কিন্তু শরীরটা খুব খারাপ, সেরকম বমি করছে, বমি করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখো ঠাম্মি কিন্তু সবজি কাটছে আর রান্না বান্না করতে। তো যাই হোক, আমার কিন্তু ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ক্লিপটা নিয়ে এবার নিচে চলে এলাম। নিচে এসে এবার ঘর দিয়ে পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ আলমারি এবারটা গুছিয়ে দিয়েছি। আর এবার কিন্তু গোপালের এই জায়গাটা চাদরটা চেঞ্জ করে দেবো। দেখো গোপালের জায়গাটা চাদরটা চেঞ্জ করে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ফটো ফ্রেমগুলো বাসি ফাঁসি সব গুছিয়ে রেখে দিলাম। যতক্ষণ না নিজে হাতে করবো ততক্ষণ না কিছু ভালো লাগে না, জানো তো। যেটা যেই করুক না কেন, নিজে যতক্ষণ ভালো লাগে না, যতক্ষণ না নিজেই একটা কিছু করবো, নিজে স্যাটিসফাইড হবো। যাই হোক, দেখতেই পাচ্ছ গোপালের প্যান্টগুলো কিন্তু এখানে মা ধুয়ে রেখেছিলো, সেটা আমি ওখানে রেখে দিলাম। আর স্কুলে জামা কাপড়টা বার করে নিলাম। আর দেখতে পাচ্ছ এইটা নিয়ে ওপরে চলে যাবো। এখন কিছু খাইনি, জানো তো, খুব খিদে পেয়েছে। সকালে উঠে না খুব খেতে ইচ্ছা করে, খুব খিদে পায়। দেখো নতুন নতুন কাজ লেগেছে, তো কি পরিষ্কার লাগছে। আর বাকি কি কাজগুলো না, যেগুলো নতুন না পুরোনো, সেগুলো না কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে। তো যাই হোক, বোঝাই যাচ্ছে যে এত নতুন না পুরোনো। যাই হোক, চুলটা করে দেখো গামছাটা করে মেরে দিয়েছি। আর একদম চুলটা ভেজে যায়, ঠান্ডা না লেগে যায়, যার জন্য নোভা কোম্পানি 1300 ওয়াটের একটা মানে মায়ের জন্মদিনে পেয়েছিল, বাবা দিয়েছিল এইটা, মানে 2 বছর হতে চললো। এই যে হেয়ার ড্রায়ারটা, সেটা দিয়ে হয়তো চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চুলটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। কিছুটা গড়ে গড়ে ভেজা আছে, কারণ আমার না প্রচণ্ড দুদিকে ভাগ করে ভালো করে চুলটা আঁচড়াতে হয়েছে। যাই হোক, যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে চুলটা ব্রাশ করে নিলাম। তো চলে এলাম খেতে। আর ঠামি দিকে শুয়ে রয়েছে। দেখো জ্যাম নিয়ে নিয়েছি। আর ঠামি দিয়েছিল দুটো রুটিতে জ্যাম মাখিয়ে দেখো রোল করে নিয়েছি। নিয়ে এবার খেয়ে নেবো। আর জ্যাম রুটি খেতে তো সবারই ভালো লাগে, জ্যাম পাউরুটি, জ্যাম রুটি, জ্যাম বিস্কুট, এগুলো খেতে তো খুব ভালো লাগে। আর শুধু জ্যামও খেতেও ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিচে এসে তাকে এবার স্কুল ড্রেসটা পরে নেবো। দেখতে পাচ্ছি স্কুল ড্রেসটা বার করা হয়ে গেছে। আর যত ডকুমেন্টস ছিল সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম আমি ইউজ করবো। এখন কিন্তু আমি শ্যাম্পু ট্যাম্পু করা সব হয়ে গেছে। আজকে কিন্তু কন্ডিশনার ইউজ করিনি, ওই কারণে আমি কিন্তু এখানে আমি মানে হেয়ার সিরামটা ইউজ করে নিলাম। নিয়ে একটা ক্লিপ দিয়ে চুলটা আটকে নেওয়ার পর দেখো ড্রেস পরে নিয়েছি। দেখো ড্রেস পরে চুলটা এখন একটু ছেড়ে দিয়েছি, ক্লিপটা ব্যাগে রেখে দিয়েছি, ক্লিপটা নিয়ে যেতে হবে বলে। তো যাই হোক, এখন মাঝে দেখতে পাচ্ছি 11টা বেজে গেছে। আর আমি টোটোতে বসেছি, মা না এখন একটা জায়গায় গেছে, কি আমি গেছে মানে হচ্ছে মা মানে একটা ফার্নিচারের দোকানে টাকা দিতে গেছে। যাই হোক, মা দিদি ওখানে হাসছে, তার জন্য মা আমি একটু হেসে দিলাম। তো যাই হোক, মা আসুক। তো চলো
চলো স্কুলে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু এসে পড়েছে, আমি কিন্তু টোটো ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক। তো টোটো ফোটো করে তারপরে ব্যাংকে গেছিলাম স্কুল টুল করে, তারপরে একটা অনেক কাজ ছিল। তো যাই হোক বাড়ি চলে এসেছি। দেখো মা কিন্তু এসেই পুজোদির সাথে গল্প করছে। আর আজকে দেখতে হবে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। আমি আজ জানো গোপালের জন্য আজকে একটা জিনিস কিনেছি। দেখো আজকে কিনেছি আছে গোপালের জন্য একটা খাট, দেখতে পাচ্ছ স্টিলের খাট। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে। আর এইটা যে ছিলই, এটা বড় গোপালের, এটা কিন্তু আমার গোপালের জন্য কিনে নিয়েছি। আর দেখো একটা মশারি কিনে এনেছি সবুজ কালারে। আর ছোটো খাটটাকে এবার কিন্তু প্লাস্টিকে মুড়িয়ে রেখে দেবো। তার আগে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিই। আগে দেখো এক চুটকিতে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম। এবার চুলটা একটু খোপা করে নেবো। খোপা টোপা করে নেওয়ার পর দেখো হাতটা ধুয়ে এবার গোপাল দিতে চলে এসেছি। দেখো গোপালের থালা বাসনটা ধুয়ে নিয়েছি। এবার গোপালকে দেবো সকালে পাউরুটি দেখো খেতে দিয়ে দিয়েছি। আর দেখো গামলায় কিন্তু গোপালের চান করে দিয়েছি। তো এদিকে দেখো গোপালকে খাইয়ে জল খাইয়ে মুখ পুজি দুপুরে দিয়ে আরতি করে দিয়ে গোপালের পুজো কমপ্লিট করে দিলাম। আর এদিকে দেখো ছোটো কাঠটাকে দেখো প্লাস্টিকে মুড়ি দিয়েছি। এবার এটা গুছিয়ে রেখে দেবো। আর এখন দেখো বাজে হচ্ছে 1:10। ওপর সে দেখি নানারকম সবজি দিয়ে একটা ছ্যাঁচে মানে তরকারি করেছে। আর আলু ভেজেছে, শশা দিল, স্যালাডের মধ্যে শশা আর ভাত, ডাল ভাত দিয়ে দিয়েছে। চলো এটা খেয়ে নেওয়া যাক, দুপুরে খাবার এটা আমার। তো দুপুরে এই খাবারটা খেতে আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছিল, অনেকক্ষণ ধরে খেয়েছি। তো যাই হোক ছাদে এসে দেখি রিজু একদম ওপরে ছাদে কি মই বেয়ে উঠে দেখো গান শুনছে। আর আমিও একটু গান শুনছিলাম। এসে নিচে এসে দেখি 4:30 বাজে। তো কিছুক্ষণ সারাটা দুপুর বেলা তো ঘুমাইনি, ফ্রি ফায়ার খেলেছি, একটু গান শুনেছি। যাই হোক এখন ঠামি ঘুম থেকে উঠে গেছে। ঠামি বলে একটু চা করে নিয়ে আয়। তাই জন্য এখন গামলাটা ধুয়ে মানে সসপ্যানটা ধুয়ে 2 কাপ জল দিয়ে দিলাম। আর নিয়ে একটু জল খেয়ে নিলাম। দেখো 2 কাপের মধ্যে একটাতে সুগার ফেটে চিনি দিয়ে দিয়েছি। আর ঠামি বিস্কুট খাবে, আমি পাউরুটি দিয়ে খাবো বলে রেখেছি। দেখতেই পাচ্ছ মুখটুক একটু ধুয়ে নিই যতক্ষণ চায়ের জল ফুটবে। তো মুখটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুখটুক ধুয়ে নিয়েছি। এবার কিন্তু দেখি চাটা ফুটে গেছে, দেখি চায়ে চা পাতা দিয়ে একদম চাটা ছেঁকে নেওয়া যায়। দেখো আর চায়ে তো খেতে ভালোবাসি। ঠামিকে চা দিয়ে দেখো আমি নিজের চাটা নিয়ে নিচে চলে যাচ্ছি। তো দেখি মিঠানি শুয়ে রয়েছে, মিঠানি খুব শরীর খারাপ, সারাক্ষণ বমি টমি করছে, সেই জন্য নুন চিনি জলই খাচ্ছে, আর কিছু খায়ও নি। দুপুরে যার জন্য কিছু খেতেও দিইনি। আর এদিকে রিজু কিন্তু সাইকেলটা পাম্প করছে, দেখতে পাচ্ছ পাম্পের মেশিনটা বার করে নিয়ে তো দেখিয়ে দিচ্ছি আমাদের। দেখো পাম্পার মেশিন দিয়ে রিজু কিন্তু পাম্প করে নিচ্ছে। আর রিজুর ফোনটা নিয়ে আমি কিন্তু চুরি করে নিয়ে চলে গেছিলাম কটা গোপালের ভিডিও করবো বলে। দেখো গোপালের প্রসাদ মানে পাউরুটি দিয়েছিলাম দুপুরে, সেই পাউরুটিটা দেখো এখন বসে বসে খাবো চা দিয়ে চুবিয়ে। তো যতক্ষণ দেখো গোপালে দেখো কতগুলো শর্ট ভিডিও করেছে সেগুলোকে এডিট করে ছেড়ে দিলাম। তো চাটা খাওয়ার পর দেখো এখন একটুখানি শুয়েছিলাম। তারপর দেখো এখন গোপালকে পুজো দিতে চলে এসেছি। তো হাত মুখ ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি গোপালকে খেতে দেবো। দেখো হাত মুখটা ধুয়ে আসি, ধোয়া হয়নি, সরি ভুলে গেছিলাম। তো হাত মুখটা ধোয়ার পর দেখো এসে দেখি গোপালে মানে দুপুরে বাসনগুলো এক জায়গায় করেছি। আর দেখো গোপালের প্যানগুলো কিন্তু শুকানো হয়ে গেছে। আর দুধ এসেছিলো, দুধটাও নিয়ে নিয়েছি ক্যানে করে। আর এখান থেকে কিছুটা দুধ আমি গোপালের জন্য রাতের জন্য নিয়ে নেবো। আর দেখো গোপালকে এখন দেবো হচ্ছে ছাতুর শরবত খেতে। এদিকে দেখো গোপালকে কিন্তু মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর দেখো এখানে ছাতু আর চিনি নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে গুলে দেবো। আর দেখো ধূপকাঠি নিয়ে নিচে প্রদীপে তেলও দিয়ে দিয়েছি। আজকে একটু আরতিও করে দেবো। দেখো ভাবে কিন্তু ছাতুটা গুলে দিয়েছি। আর দেখো দুধ ফুধ দিয়ে এগুলো সব গুছিয়ে রেখেছি রাতে খাওয়ার জন্য। আর দেখো প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে আরতি করে দেখো দেখে কিন্তু খাইয়ে জল খাই মুখ পুজিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এইদিকে দেখতেই পাচ্ছ এখন মাঝে 5:45 ওপরে এসে গেছে। ওপরে কাজ করার জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। দেখো দুধটা গরম করতে বসে দিয়েছি, কারণ কালকেও দুধ খাইনি বলে আজকে দুধ খাইনি বলে দুধটা অনেকটা বেঁচে গেছিলো। সব দুধটা গরম করতে বসে দিয়েছি। আর এইদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে দিলাম এক চুটকিতে। বাসন ধোয়ার পর দেখো এখন আমি নিজে একটুখানি বনবিটা দুধ খেয়ে নেবো। দেখো বনবিটা নিয়ে নিয়েছি, একটুখানি চিনি নিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো। আর মিঠানিকেও খেতে দিয়ে দেবো। তো এইটুকু বাড়িতে বসে বসে কী করবো না করবো, ঠামি হাতে হাতে একটু হেল্প করে দিতে পারি বলো। তো দেখো দুধটা এখন ফুটে যাবে। আর এদিকে দেখো মিঠানির জন্য কিন্তু বাটিটা রেডি রেখেছি যেখানে দুধটা নেবো। আর এইদিকে দেখো বিস্কুটও রেডি রেখেছি। আর দেখো দুধ কিন্তু ফুলে গেছে। আর আমি কিন্তু এখানে সুইচ টিপে বন্ধ করে দিয়েছি। এবার দেখো আমি কিন্তু মিঠানির জন্য আর আমার জন্য দুধটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি দুধ বনবিটা খেতে তো খুব ভালো লাগে, দুধ হলুদ বলো নানারকমভাবে আমি খাই যাই হোক। তো সমেত উদ্ভট খাবার সব আমার কিছু। তো কেশর দিয়ে খেতেও ভালো লাগে, জানেন অসাম লাগে। তো দুধ বিস্কুট খাওয়ার পর দেখো বনবিটা খাওয়ার পর আমি কিন্তু নিচে চলে এসেছি গোপালকে খেতে দিতে। তো 7টা বেজে গেছে দেখতে পাচ্ছ দেখতে দেখতে। তো একটুখানি দেখো গরু দুধটা নিয়েছিলাম, সামনে একটু জল মিশিয়ে নকুলদানা দিয়ে বসিয়ে দিয়েছি গাঢ় হয়ে ফুটুক। ততক্ষণে উপরে কাজগুলো করবো, ততক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যদি নিচে না লেগে যায়। দেখো একটু দুধ পড়েও গেল বাইরের দিকে। যাই হোক একটু উদ্ব্যস্ত মহিলা, আমি কিছু করার নাই। তো এইদিকে দেখতেই পাচ্ছ গোপালের প্রসাদটা খেয়ে নেবো এখন আমি। গোপালকে যেটা ছাতু শরবতটা দিয়েছিলাম খেয়ে নিই চলো। তো খেয়ে নেওয়ার পর কিন্তু দেখো এখানে বাসনটা রেখে দিয়েছি আর এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছি এই জলটা একদম নোংরা হয়েছিল, সেটা ফেলে দিলাম। আর এবার গোপালের দুধটা কিন্তু আমার হয়ে গেছে একদম মানে বাটির মধ্যে ভরে নিয়ে এবার গোপালকে খেতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ গোপালে কিন্তু ভরে দিয়ে দিয়েছি খেতে দুধ আর জল। তো গোপালকে
প্রণাম টনাম করে ঘন্টাও বাজিয়ে দিয়েছি। তো গোপালকে খেতে দেওয়া কিন্তু আমার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যাই হোক, গোপালকে খেতে দেওয়ার পর দেখো চুলটা খুলে বেঁধে নিলাম। তো এক চুটকিতে চুলটা বাঁধা হয়ে যাওয়ার পর দেখো একটু জল খেয়ে নিই, খুব জল টেস্টটা পেয়েছিল জানো তো, এতক্ষণ যে কথা বলছি তাও ওখানে জল টেস্টটা পেয়ে গেছে। যাই হোক একটু জল খেয়ে নিলাম। দেখি রিজু কিন্তু এখন মানে একটু 2-3টে চপ আর মানে কুরকুরে এনেছিল, আমি 2টো খেয়ে নিলাম, ও একটা খেয়ে নিল। তো যাই হোক খাওয়া দাওয়ার পর দেখো মানে আমাদের স্কুলে জামা কাপড় যেগুলো পরেছিল সেগুলো এবার গুছিয়ে দেবো। দেখো আমার খাওয়া হয়ে গেছে কিন্তু রিজু খাওয়া হয়নি। তো যাই হোক ও খাক, আমার তো এদিকে কাজ শেষ। আর এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে।